শুভ সকাল সবাইকে। ঢাকাতে চুল কাটায় আসছিলাম, তারপরে বাড়ি এসে আর চুল কাটায়নি। চুল অনেক বড় হয়ে গেছে, খুব বাজে দেখা যাচ্ছে। দাড়িটারে আজকে কাটাইতে হবে, শুক্রবার নামাজে যাওয়ার আগে রেডি করতে হবে। গতকালকে আবার বৃষ্টি হয়ে রাস্তা একটু ভিজে ভিজে গেছে, চারিদিকে একটু কাদা কাদা অবস্থা হয়ে গেছে। এই তানভীর, শুভ সকাল। জার্সি কেমন হয়েছে? হ্যাঁ, সে ইংল্যান্ড। তোর কোনটা? আর্জেন্টিনা। সবাই জিতা দলে গেলে হবে। তবে আপনার দল যেটাই হোক না কেন, জার্সি কিন্তু কিনতে পারবেন আমাদের মার্চ স্টোর থেকে। গতকালকেই কিন্তু আমাদের অফিসিয়াল সাইট রিলিজ হয়েছে, এবং জার্সির দাম দেখে অনেকেই বলতে পারেন যে এত বেশি দাম কেন। বেশ কয়েকজন কমেন্টও করতেছিলেন। প্রবলেম হইলো, আমি ওই ভিডিওতে বলছি যে আমি এমন কোনো প্রোডাক্ট বেচতে চাই না যেটা ওই জোড়াতালি দেওয়া। আমি চাই যে কোয়ালিটিফুল প্রোডাক্ট, সেল কম হোক কিন্তু যেটা আপনারা কিনবেন ইউজ করে যেন মজা পান, একটা মেমোরিজ হিসাবে থেকে যাবে। এবং এই যে জার্সিগুলো, এগুলো একদমই ইম্পোর্টেড এবং প্লেয়ার ভার্সন। যারা এটা সম্পর্কে জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি, ভাই দাম দিয়ে একটু কিনলেও মালে আপনি ঠকবেন না। সো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোর যখন ডাকলাম সেটা হলো আমি ওই চুল কাটাইতে হবে, তো তাড়াতাড়ি যাইতে হবে, নামাজের আগে চুল কাটাই ফেলতে হবে আর কি। হাই হাই, এই দিক দিয়ে আসা তো ভুল হয়েছে, রাস্তায় তো কাদা। এখন কি পায়ে কাদা লাগাইতে হবে? না না, এই যে আচ্ছা, একটু সাবধানে আয়, দেখে আয়। ওখানে তো গতকালকেই দেখছিলাম ই চলতেছিল, আজকে তো দেখি ই লাগাই দিছে, ওই যে ইট লাগাইছে। যাক আলহামদুলিল্লাহ। এই তো কাদার সময় রাস্তা যদি এভাবে কাজ চলে ভালোই লাগে। সাবধানে আসে, সেই তো পায়ে তো 1 কেজি কাদা লেগে যাবে অবস্থা। তো এই দিক দিয়ে আসা ভুল হয়েছে রে তানভীর। আমরা পেরেছি, কাদা মুক্ত হতে পেরেছি। এই দিক দিয়ে আসা ভুল হয়েছে। এই মাত্র একদিনের ব্যবধানে রাস্তা হয়ে গেল, ঘটনা কি? সরকার তো ভালো দ্রুত কাজ করাচ্ছে। পিক্সেল 9 প্রোর ভিডিও আমি আজকে এডিট করতেছিলাম, ওই যে আগের দিন আমরা ডেবিট করলাম না, ভিডিওটা এডিট করতে যে এত ভালো লাগতেছিল, এটার ভিডিও কোয়ালিটি এত ভালো, যে কারণে এই ফোনটা নিয়ে চলে আসছি। এটা দিয়ে আজকে ভিডিও করব, কোনো মাইক্রোফোনও ব্যবহার করব না। কারণ গত ভিডিওতে আমি দেখলাম আমরা এটা দিয়ে যে নর্মালি যে সাউন্ড রেকর্ড করছি না বাজারে বা এখানে ওখানে, এই সব সাউন্ডগুলো এত সুন্দরভাবে ক্যাপচার করছে, যে কারণে আজকে এটা দিয়ে একটু ট্রাই মারতে চাই। আমিও দেখছিলাম যে 10 মিনিটের যে ভিডিওটা, হ্যাঁ ভিডিওটা দেখেছেন? নাইস। হ্যাঁ, ওইটা দিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছি, তো এই জন্যই আর কি এটা নিয়ে চলে আসছি। কোনো মাইক্রোফোন না, জাস্ট র এটা দিয়ে ভিডিও করব, এটা দেখার জন্য। এখন কথা হইলো, আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমি তো ঢাকায় চুল কাটাই, ওখানে 100 টাকা আমার মিনিমাম লাগে। 100, আর চুল দাড়ি কাটাই আমার 200 টাকা লাগে। এখানে কয় টাকা লাগতে পারে আমি যদি চুল আর দাড়িটা মেশিনে অন দেবো? 100-150 টাকা সর্বোচ্চ, এরকমই 100 টাকা লাগবে, মানে চুল দাড়ি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, চুল দাড়ি দিয়ে। আচ্ছা, আমি তো আমাদের দেখলে বেশি টাকা চাইবে। হ্যাঁ, প্ল্যান হইলো তুই যাবি, হ্যাঁ, যে বসবি, টাকা দেওয়ার সময় তোর কাছে মানি ব্যাগটা দিব, আগে দেওয়া থাকবে, তুই বিলটা দিবি, আমি জাস্ট চুলটা কাটাই ফেলবো, ঠিক আছে? এটা চালাকি দিয়ে না করলে টিকে থাকা যায় না। হ্যাঁ ঠিক আছে। এটা একটা প্রো টিপ আর কি, যারা শহর থেকে আসেন গ্রামে আসলে এরকম টেকনিক করতে হয়। ওকে। খুদায় এই নরম মাছ, না ভিতু মাছ চলবে না, খাবে না। তানভীর একটা বাড়ি করবে, তাই একটা পরিত্যক্ত বাড়ি দেখে ওর আবার ডিজাইনটা দেখতে মন চাইলো। এই এর মধ্যে তো কাদা, তো বাড়িটা সুন্দর জায়গা হয়েছে কিন্তু ওরা একদম রোড সাইডে। হ্যাঁ, কমপ্লিট হলে হাই হাট, এ শালারা যেখানে থাকে সেখানে চিল্লা চিল্লি গ্যাঞ্জাম, পুরা ভিডিও রেকর্ড করাও মুশকিল হয়ে যায়। কই দিয়ে কই উঠতেছি। ও, এখানে তো ওঠার জায়গাও বানাইছে, সাপ টাপ নাই তো না, এখানেও? ওই দেখো, দেখছো এই গ্রামে বাড়ি করলে এই গোল করে বারান্দা থাকবে, এই যে হ্যাঁ ওই বেলকনি যাই বলে না এখানে গ্রামে বাড়ি করলাম, সব বাড়ি মোটামুটি একই ডিজাইন দেখছে। দেখো এনি গোল থাকবে, এন গোল থাকবে, এই সিঁড়ি থাকবে, সিঁড়ির কোনা দিয়ে উঠতে হবে, একদম আল্লাহ রাস্তা সবার একই বাড়ি। এইভাবে মাই পেকে স্কোয়ার ফুট বাইর করাটা সঠিক হবে? এই বাড়িওয়ালারা আসতেছে। এই কে, কারা তোমরা? আমরা বাড়ি কিনে নিছি, কেস করে দেবো কিন্তু এর মধ্যে আসলে। আর বৃষ্টিতে ভিজে যাইতে হইবে নাকি? না, তার আগে পৌঁছায় যাবে। না, বৃষ্টিতে অলরেডি পড়তে আসে মনে। কত বড় গাড়ি যাচ্ছে কাম দিয়ে। ও ভাবতেছে কি প্রশাসনের লোক আমরা ধরাই দেবো। দাদা ভালো আছেন? এই কাঁঠালটা দেখ, মাটিতে নুয়ে পড়েছে কাঁঠাল। আমাদের এলাকায় কিন্তু ভালোই কাঁঠাল হচ্ছে। হ্যাঁ, ওই একটা গাছে কাঁঠাল, যেদিকে তাকাই শুধু কাঁঠাল আর আম। আমাদের বাড়ি তো প্রায় 2-3 মণ আম পচতেছে। ফুয়াতো ভাই, ভালো আছিস? তুই যে কালকে পলায় গেলি বসুন্ধিয়ার থেকে, তোরে বললাম যে একসাথে যাব, রাস্তা খসেছে কবে? সকালে। এত রাস্তা বাজারে কয়েকদিন চলাফেরা করা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তা কি সকালে চা খাওয়াবি? চা? হ্যাঁ,
শিওর ক্যামেরা দেখে বললে না এমনি খাওয়া মুশকিল রুন হ্যাঁ ও তো চাও চা তাহলে কি গরুর গোশ খাতে চাইলে কোনো সমস্যা নেই গরুর গরুর গোশ খেলে কোনো সমস্যা নেই ভাই ওই সকালে আর কুরবানি সময় সবাই আমার আর এক ভাই ধরে যে তো সাবাল আছে মিষ্টি খাবি না তো বাইরে খাওয়ালে তখন তো মিষ্টি তো তানবিরে ফিরে দিয়েছিল তো আপনার পর্যন্ত পৌঁছানো করছে না এই বৃষ্টিতে তো ভিজে যাইতে হবে আগে কোন জায়গায় দাঁড়া একদম পানি পড়তেছে ওই তো চা খেয়ে নি এই ও তো ভাই চা খাও কি রে চারিদিকে একটাও সেলুন খোলা পাচ্ছি না ঘটনাটা কি আজ কি চুল কাটানো হবে না শুক্রবার তারপরেও তো খোলা থাকার কথা শুক্রবারেই তো মানুষ একটু বেশি ছুটি পায় না এই তো এইটা একটা খোলা আছে এইটা না ফ্রি আছে কি না লোক কই হ্যাঁ আচ্ছা তারা বৈশা পড়ি তারপরে বাকি হিসাব করবো না সিটটা ধরে নিলাম আমি যখন চুল কাটাবো তখন তুই দুই সাইডে 2-3টা ভিডিও নিয়ে নিবি আর কি ঠিক আছে ফোনটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না লুকসটা এই দোকানদার কাকুরে পাইছি ওই যে আসতেছে উনি কি আমার ওই যে পাইছি কাকুরে পাইছি আসতেছে গুটি পায়ে বসে থাক ঘটনা সত্য না উনিই তো উনি কি চা খাইতে গেছিল মনে হয় কাস্টমার কাকু দ্রুত আসেন কথাটা কি কইলে ভাই শুনিলেন ডাইরেক্ট না ঠিক আছে শুধু কোয়েলের কথা বলে তাকে ভাঙিয়ে নি স্টেশনে তো আমাদের চাকরি করে অন্য পড়াশোনা করে মাঝেটা আউট করতে পারবি মিটিং করে ওটা আউট করতে পারবি কেস করে উঠতে পারবি হ্যাঁ মাঝে কি আর টাকা নিয়ে যায় টাকা আরে কি দিবা 200 টাকা নোট টাকা তো বানায় ভিডিও করে তার তুই গাফায় ফেললি এত ভিডিও নিয়ে যাবেন ঠিক আছে গেলাম তাহলে কাকা চলে গেলাম কেমন হচ্ছে স্টাইল সেই সেই কাকা তো কাকা কাটিং হ্যাঁ এমবাপ্পে কাকা তো বললো যে সেই স্টাইলে কাটাই দিছে টাকা নিছে 100 চুল দাড়ি কাটাইয়া 100 টাকা তাও উনি নিছে আমার দেয়া লাগে নাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কাটিংটা হ্যাঁ দুজনে আমরা খুশি এখন তাড়াতাড়ি চলো নামাজে যাইতে হবে ও কাজ তো চলতেছে রাস্তায় কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে না সংস্কার এটা কোন পর্যন্ত করতেছে এটা জিয়াডাঙ্গা আমাদের যাক ফাইনালি আকাশটা ক্লিয়ার হয়েছে বৃষ্টি হচ্ছিল ছাড়াই গেছে আর ঠান্ডাও কিন্তু পড়ছে খানিকটা ভালোই এই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ঘোরাঘুরির জন্য গ্রামে আইসা গরমে দিনের বেলা খুব খারাপ অবস্থা হইতো আজকে থেকে আকাশে মেঘ আছে হালকা হালকা সেই জিনিস না কুমড়া ফুল না হ্যাঁ কুমড়ো ফুল তো এত হালকা পাতলা লাগতেছে কেন না কুমড়ো ফুল তো কুমড়ো গাছ তো আমার মনে হচ্ছে হাইব্রিড টাইপের কোনো কুমড়ো গাছ কুমড়ো ফুল নাই দেখা যায় না কুমড়ো না কি ফুল লো কোয়ালিটির ফুল গাছ তো কুমড়ো না ঝিঙ্গে গাছ আমরা তো ভুলে আসি ওই দেখ আমি বলতেছি সেই ধরে দুন্দল শালার মাথা তোরও গেছে আমারও গেছে ওই দেখ দুন্দল আমি বলেছি না তুই কনফিডেন্ট দিয়ে বলতে পারিস নি তুই তো প্রথমে বলতিস যে এটা কুমড়ো না আমি ভুলে গেছি সত্যি বলতে কি অনেকদিন দেখি না তবে এটা দুন্দল গাছ এই গাঞ্জাম করিস না দাঁড়া এই দাঁড়া কোনো উহু করলি কাজ করলে কাজ হচ্ছে না সরে যা লাগে দানার দানা ধর কই দানা আছে আচ্ছা আমরা যে গ্রামের বাজারের থেকে হাইটে যাচ্ছি বাড়ি যাইতে কত কিছু দেখতেছি পেয়ারা দেখিস কত কিছু এনজয় পেয়ারা গাছটা ছোট কিন্তু গাছ এই যে আসল কুমড়া গাছ পাইছি এই যে কুমড়া গাছ এর কিন্তু ফুল নেই এই যে ন্যাচারাল যে সিনটা দেখে যাচ্ছে এই যে টাইলস মারা মসজিদ আর এই ফুলের নাম কি এটা হলো টাইম ফুল না টাইম ফুল না এটা আসনা না হাসনা হেনা না ওইটা হাসনা হেনার অনেক গ্রান্ট গেট ফুল না সিরিয়াসলি এটা গেট ফুল বলে এটার নাম আমি জানি না আপনারা কেউ জানলে একটু বললেন এটা গেট ফুল বলে মানে আমাদের দিকে আগে গেটে বা বাড়ির এই দরজার কাছে না এখান থেকে গাছ থেকে কেউ মনে খাইয়ে রাখেছে
বাজারেতে বাড়ি যাচ্ছি, তা যে কাহিনী আমরা করতেছি পুরা সিনেমাটিক কাহিনী করে ফেলতেছি, আমরা একটু বেশি কাহিনী করতেছি। এই যে এই রাস্তায়ও কিন্তু ট্রাফিক আছে, দেখো এই যে গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওই আবার গাড়ি যাচ্ছে, আবার এখানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে গাছে রাস্তা পার হওয়ার জন্য। ওই গাছের আম চুরি করো না। চুরি করতেছো তোমরা? না না চুরি না, এদের গাছ না। তোমাদের গাছ হ্যাঁ তাহলে শিওর? হ্যাঁ জমির পর্চা আছে তোমার কাছে? জমির পর্চা আছে? বাড়িতে চুরি করো না কিন্তু বললা দিব। ওই দাও সেনাবাহিনী আরো বাইরে হয়েছে, দেখছ ক্যামেরা তো থাকলে এটা লাইট সব দূর দূর করে জোরে নিয়ে আসতেছে। চলে গেলাম, যা যশোর যাবি? হ্যাঁ তো যা, সাবধান যা। তো এখনো গ্রামের বাড়ি ঘোরাঘুরি করতেছি, ঢাকায় আসেনি। আপনারা কে কোথায় আছেন কমেন্ট করে জানায়েন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।